শোনো, কে যেন আজকে কয়েকদিন বারবার ফোন দিয়ে বলতেছে আপনি দেখতে অনেক সুন্দর। তোকে সানি পড়ছে মনে হয়। কি বলে? না, কে বলছে? এখনই ফোন লাগাও। আপনি অনেক সুন্দর আছেন। ওই দেখো আবার বলতেছে। হ্যাঁ, আমার বউ অনেক সুন্দর, তাতে তোর সমস্যা কি? তাহলে পরে আমার বউকে কেন আপনি ফোন দিয়ে দিয়ে বলেন যে আপনি অনেক সুন্দর? আল্লাহ রাস্তা গোটা খরার দিন গো ভাবি। হ্যাঁ এমনি জোয়ান মানুষ কাম করে খেতে পারেন না, ভিক্ষা করেন কে? আর কইন না গো ভাবি, ওই বাড়ির ভাবি ওই কথাই কইছিল, পরে ভাবির কইছি আমার কাম দিন। কি মাইটটা যে মারলো আমারে। শালা লুচ্চা বেড়া, সারা জীবন ভিক্ষা করি খাওয়ান লোক। নাম কি? চাপা চৌধুরী, বাড়ি কই? চাপাই নবাবগঞ্জ। প্রিয় ফুল কি? চাপা ফুল, প্রিয় ফল? চাপা কলা, আপনার প্রিয় ব্যক্তি তো কারা? চাপা বাজরা, আপনার শখ কি? চাপা। আচ্ছা ভাবি, ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে? সেটা তো কখনো হিসাব করে দেখি নাই, তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে। ও আচ্ছা, তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মুডে থাকে? অরুণ ভাই, বোঝার কোনো উপায় নাই। রাগ হইলেও প্যান্টের বেল খুলে, ভালোবাসতে গেলেও প্যান্টের বেল খুলে। আরে অরুণ সাহেব, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ডাক্তার, ভালো যদি থাকতাম তাহলে কি আর আপনার কাছে আসতাম? অল্পতেই মাথা গরম হয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো। কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাহলে কি আপনার কাছে বাল ফালাইতে আসতাম? তোমার চাল থাকে না হাড়িতে, মাছ থাকে না ফ্রিজে, আজকে বাজার না করিলে জামু বাড়িতে। আরে খাইলে কি আর সুখ পাওয়া যায়, সুখ না থাকলে ঘরেতে। বাজার কেমনে করমু টাকা নাই রে পকেটে, বাজার কেমনে করমু টাকা নাই রে পকেটে। কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবে না? দুলা ভাই, কেমনে বিয়ে করবো? ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? মেয়েদের জন্মই হয়েছে অশান্তি করার জন্য, পারে না বাল ফালাইতে উড্ডে পায় বেন্যা রাত্রিরে। এদের কখনো দুর্বল ভেবো না, মেয়েরা পুরুষের থেকে অনেক সাহসী। তার মানে কি বলতে চাও, মেয়েদের থেকে ছেলেরা দুর্বল? কোথায় লেখা দেখছো? যে কোনো পেপার খুলে দেখো, পুরুষের দুর্বলতার কাহিনী খুঁজে পাবা। ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। এই শোনো, তোমাকে একটা মূল্যবান কথা বলবো, সারা জীবন মনে রাখবা। হ্যাঁ বলো, কি মূল্যবান কথা? মায়ের মতো বউকেও সম্মান দিয়ে কথা বলবা। মা তো রাতের বেলা চাঁদ দেখায়, আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায়। আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো। বাই বাই, টাটা। অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো, আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। দেখো 4000 টাকা দিয়ে শাড়ি কিনে আনছি, অনেক সুন্দর না? টাকা দিলাম 2000, 4000 দিয়ে শাড়ি কিনলে কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। 1 মিনিট, তোমার সাথে না মা গেছিল, মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। সত্যি করে একটা কথা বলো তো, তোমার জীবনে স্বপ্নের রাজকুমারী কে ছিল? গ্রামবোটের ভিতরে লাল যে রানীগুটিটা থাকে, আমার স্বপ্নের রাজকুমারী সেরকম ছিল। আর যে কাভার দিত তার হয়ে যেত, তাই না? साला ये दुख का खत्म नहीं होता बे।